ঘুরতে আসতে পারেন। তো এই জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে, তারপর সামনে সি বিচ আছে। কি ভবিষ্যতে এরকম একটা গিফট তোর বউরে দিবি নাকি, গিফট করবি এই যে এরকম? ঠিক আছে, এই যে দাঁড়ায় আছে নায়িকারা। সকল ট্রাভেলার যারা আছেন, যারা কাতারে ঘুরতে আসতে চাচ্ছেন আর কি, তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন, এই জায়গাটা ঘুরবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার ব্লগে আপনাকে স্বাগতম। তো এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, তো আমরা এখন বৃষ্টির মধ্যেই যাচ্ছি। তো ওয়েদারটা অস্থির একটা ওয়েদার, তো খুব সুন্দর একটা ওয়েদারের ভিতরে আমরা ভাবতেছি। একটা হাইটা দেখা, তো মেয়েদের মধ্যে একটা হাইটা দেখা, হাট না, তাল তাল বেবি তাল বাফি বেশ করা। তো রোদের মধ্যে একটু একটু বৃষ্টি। আমরা এখন যাবো মুন টাওয়ারের ওদিকে। তো ওই জায়গার আশেপাশের এলাকাটা একটু ঘুরবো আর আপনাদের তো দেখাবো। তো আমরা এখন একটা মেট্রো স্টেশন উঠলাম। এখন মেট্রো স্টেশন থেকে আরেকটা মেট্রো স্টেশন করবো, যেটা হলো মেট্রো ট্রাম বলা হয়। তো আমরা এখন সেই জায়গায় যাবো। তো আমরা এখন এই মেট্রোতে উঠবো, মেট্রো ট্রামতে। এটা সেই মেট্রো ট্রাম করতে হবে। This tram is for Brussels QMB. The next station is Marina South. আমরা যেহেতু করছি, তাহলে আমরা এই জায়গায় যদি আমাদেরকে ধরে, তাহলে আমরা কি বলবো? তুই আমার ভাতিজা, আমি তোর চাচা, আর এটা হলো আমার পোলা ছেলে। আপাকে ডাকবে, ঠিক আছে? আমরা এখন যাবো মুন টাওয়ারে, মেরিনাতে নামতে হবে। তো আমরা এখন মেরিনা সাউথে নামলাম। তো এই জায়গা থেকেই আমরা মুন টাওয়ারে যাব। তো মুন টাওয়ার থেকে আরেকটা জায়গা আছে, সুন্দর একটা প্লেস, আমরা ওই জায়গাও আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আসছি কি মেরিনা সাউথ, পাশ দিয়ে যেতে হবে, সেটা এই লাইন। এটা বেশি বড় না, না ছোট আছে, হ্যাঁ স্মল বাট সুন্দর। হলো সেই প্লেস। আমরা দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, বাট আমি আর আগের বার যখন আসছিলাম তখন এই সাইডে না, কোন সাইড দিয়ে যাচ্ছিলাম। দেখ ওই যে ওটি লেকটাফিয়া না, হ্যাঁ ওই যে লেকটাফিয়া ওই সাইডে, এদিক দিয়ে যায় নাকি রাস্তা, তো ভুলে গেলাম ঘরে। স্থির একটা প্লেস দেখেন। তো এই হলো মুন টাওয়ার, কাতারের ভিতরে অনেক বড় একটা হোটেল যাকে বলা হয়। খুব সুন্দর একটা হোটেল। ভিতরের সুইমিং পুলই মনে হয় আছে 10-15টা সুইমিং পুল আছে, একদম আপে আছে, আবার নিচেও যে ফোর্থ ফ্লোরেও আছে সুইমিং পুল। জাস্ট অসাম একটা এরিয়া। আর এই পাশে পেরেল কাতার, আমি ব্লক 4-এ যেটা দেখাচ্ছিলাম এই সাইডে। আর এটা মুন টাওয়ার। ওই সাইড দিয়ে আপনার অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এটা সেই মুন টাওয়ার। আমরা একদম মুন টাওয়ারের সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক সুন্দর একটা প্লেস, রাতের সিনারিটা অনেক সুন্দর। এটা একটা হোটেল, এটা 5 স্টার না, এটা মনে হয় আরো বেশি। এটা এন্ট্রি, এই সাইড এটা পার্কিং, আর ওই সাইড এন্ট্রি। তো এমনি পরিবেশটাও অনেক সুন্দর, আবহাওয়াটাও অনেক সুন্দর। তো তার মধ্যে ঠান্ডা একটু মৌসুম ভাব লাগতেছে, গরমও না ওয়েদারটা। হ্যাঁ, তোর কাছে তো ওয়েদার বিউটিফুল হবেই না, তুই তো নষ্ট পোলা। কাতারে ওরে নিয়ে আসছিলাম যে একটু ভালো হক, দেশের সব পোলাবানদেরকে নষ্ট করে লাইছে। তো বিদেশে আসার পরে যদি একটু মানুষ হয়, ওমা বিদেশে আসার পরে দেখি বিদেশে যেগুলো আছে এগুলারও নষ্ট করে লাইতেছে, চিং পং করে দিতেছে সবগুলোকে, চিং পং পং। ঠিক আছে, কমেন্ট আশা করি, ঠিক আছে? হ্যাঁ, ওর নামে কিছু বলে যান যে ওই চিং পং পং কি আদৌ কি জীবনে ভালো হইতে পারবে নাকি পারবে না। তো অনেক হাঁটতে হইতেছে ভাতিজা। আমরা মুন টাওয়ারের এই জায়গায়, এই পাশে একটা সাগর। তো সাগরের পাশে কত সুন্দর সুন্দর দেখেন এই জায়গায় আপনার জাহাজের মতো, বোর্ডের মতো আছে। মেবি ভাড়া নিতে আপনার লাখ টাকার উপরে গুনতে হবে পার ডে, আর রিয়ালে যদি গান তাহলে তো অনেক।
তো এটি হচ্ছে হলো সেই সুন্দর একটা দেখার মতো একটা জায়গা। ইয়ে দেখা যাইতেছে 4টা বিল্ডিং দেখা যাইতেছে। এই যে 4টা বিল্ডিং দেখতেছেন, এই 4টা বিল্ডিং হচ্ছে হলো লুসাইল। আমরা এখন হচ্ছে হলো এই জায়গা থেকে ওই সাইডটাতে যাব। তো ওই সাইডটাতে আরো সুন্দর সুন্দর অনেকগুলো প্লেস আছে। আজকে ওয়েদারটা তেমন মানে হচ্ছে হলো ঘোরার জন্য বেস্ট, বাট ভিডিওতে কেমন আসতেছে ওয়েদার আমি আসলে জানি না। এমনি বেসিক্যালি এই জায়গায় আসলে আপনারা বিকাল টাইমে আসবেন, ঘোরার জন্য বেস্ট একটা প্লেস। এই জায়গায় আপনি একসাথে অনেক কিছু উপভোগ করতে পারবেন। এই জায়গায় আবার চাইলে বোর্ডিং আছে, বোট ভাড়া নিতে পারবেন যদি। সবকিছু এনজয় করতে পারবেন, হোটেল আছে সব কিছু। হ্যাঁ, তবে মানে যে জিনিসটা আপনাদের বিশেষ করে দরকার সেটা হচ্ছে হলো এই যেটা মানে পাতি, মানে টাকা লাগবে। টাকাও না, রিয়াল লাগবে। রিয়াল হবে তো সব হবে। তো আমরা এখন ওই সামনে সাইডটাতে যাব। ওই জায়গায় অনেকগুলো হচ্ছে হলো আপনার সামনে আপনার এই সাইডটাতে আপনার হচ্ছে হলো অনেক রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট বলে যেটাকে। আর ওই পাশে একটা মল আছে, সুন্দর একটা মল আছে। আর এই এরিয়াটা পুরো এরিয়াটাই অনেক সুন্দর, ঘোরার জন্য বেস্ট একটা এরিয়া। এটা একটা রেস্টুরেন্ট হোটেল বলা যায়, এই যে এটা। তো এই জায়গায় একটা বোট দাঁড়া করা আছে। এগুলো হচ্ছে হলো প্রাইভেট বোট, এগুলো হচ্ছে হলো মালিকানা বোট। যারা এই জায়গায় তাড়াতাড়ি আসছে তারা এই জায়গায় বোটগুলো কিনে রাখা এই জায়গায় রাখা দেয়। এই রাস্তার এই জায়গাটাতে কত সুন্দর একটা সিনারি আসছে, মাথা নষ্ট করা একটা সিনারি। এদিক থেকে মুন টাওয়ারের যে সাইডের যে এরিয়াটা দেখতে একদম কেমন লাগতেছে এটা ভিডিওতে জানাবেন। খুব সুন্দর অসাধারণ একটা মানে লোকেশন। আমি জানি না আমার ভিডিওতে কেমন আসতেছে, বাট অনেক সুন্দর লাগতেছে। এখন এই মলটাতে যাব। মলটা বিশাল বড় একটা মল। তো মলটা দেখার মতো একটা মল। এই জায়গার ভিতরের যে ডেকোরেশন, ভিতরে যে মনে হয় যে আরেকটা নতুন একটা ওয়ার্ল্ডে চলে আসছে এরকম লাগবে। হলো ভিতরে ঢুকবে এইভাবে, দেখেন কত সুন্দর এরিয়া। আর এই সাইডে একটা আপনার হচ্ছে হলো কাপড়ের দোকান আছে। ভবিষ্যতে এরকম একটা গিফট তোর বউরে দিবি নাকি, গিফট করবি এই যে এরকম, ঠিক আছে? এই যে দাঁড়ায় আছে নায়িকারা, ওই যে ওর নায়িকারা দাঁড়ায় আছে ওর জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, তোর বউরে এগুলা গিফট করবি? দেখেন এগুলা লিপস্টিক, এগুলা কি তোর বউরে একটু গিফট করবি? না না, আমরা ভালো কাজে যাই। দেখেন যে কত সুন্দর সুন্দর লিপস্টিকের দোকান। মেক আপ ফর এভার। আর এই জায়গায় ব্যাগের দোকান, কঠিন একটা জায়গা। দেখেন খুব সুন্দর একটা জায়গা। ওয়েলকাম টু নিউ কাতার। দেখেন এটা আমরা দুইতলা থেকে আরো দুটো দেখাচ্ছি। দেখেন জাস্ট অসাম। আমরা এখন এটা নিচে যাবো, জাস্ট অসাম একটা। তো আমরা হচ্ছে হলো যে নিচে আসলাম, উপরের থেকে নিচে নামলাম। যে দেখেন এটা হচ্ছে হলো রাতের, যদি দিনের বেলা আসা যেত তাহলে অনেক সুন্দর অনেক কিছু ছবি পিকচার অথবা এইগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতাম। আর রাতের বেলা আপনার এই জায়গাটা হচ্ছে হলো করে দেয়, হচ্ছে হলো আপনার ওই চালু করে দেয় এই ঝর্ণাগুলো আপনার রাতের বেলা চালু হয়ে যাবে। খুব সুন্দর লাইটিং, দেখতেই ভালো লাগে। এই জায়গায় বসে আড্ডা দেয় মানুষরা, যারা গেস্টরা আসে এই জায়গায় বসে আড্ডা দেয়। তো আজকে আমরা যে জায়গায় ঘুরতে আসছি সেটা হচ্ছে হলো মুন টাওয়ারের আশেপাশের একটা এরিয়া। তো এই জায়গায় আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। তো এই জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে হলো সামনে হচ্ছে হলো সি বিচ আছে, অ্যান্ড বোর্ড আছে, বোর্ডিং করতে পারবেন। দেন মল আছে। তো এক কথায় একটা পুরো একটা প্যাকেজ, ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। তো আপনারা চাইলে এই জায়গাটা ঘুরতে আসতে পারেন এবং খুব সুন্দর মানে সিনারি যেগুলো আছে যেগুলো আপনারা উপভোগ করতে পারেন। আর যারা প্রবাসী যারা আছেন তারাও আসতে পারেন। আর বিশেষ করে ট্রাভেলার্স যারা দেশ বিদেশে ঘুরে বেড়ান তারা এই জায়গাটা আসতে পারেন এবং ঘুরতে পারেন। ঘোরার জন্য বেস্ট একটা মানে জায়গা। তো আপনারা এটাই আর কি। তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে সামনে আপনারা দেখতে পারতেছেন, এদিকে আসেন, আমার সাথে আসো, আমি দেখাইতেছি।
তো এটা হচ্ছে বেসিক্যালি মুন টাওয়ার, এটা হচ্ছে মুন টাওয়ার, এই সাইডটা এটা হচ্ছে মুন টাওয়ার। আর এটা হচ্ছে আপনার সি বিচ যে জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা সি বিচের। তো এটা পুরো এরিয়াটা জাস্ট মানে মাথা নষ্ট করা একটা এরিয়া, ফিল গুড একটা এরিয়া। তো আপনার এই জায়গায় আসলে সুন্দর কিছু সময় স্পেন্ড করতে পারবেন, থাকতে পারবেন, ঘুরতে পারবেন। তো সকল ট্রাভেলার যারা আছেন, যারা কাতারে ঘুরতে আসতে চাচ্ছেন আর কি, তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন, এই জায়গাটা ঘুরবেন। আমি ব্লক 4 এ একটা সুন্দর একটা জায়গা দেখেছি, আর এটা ব্লক 5। তো এই জায়গাটাও আপনারা আসবেন। তো এই জায়গায় আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মেট্রোতে যে কোনো একটা মেট্রো স্টেশন উঠতে হবে। মেট্রো স্টেশন ওঠার পরে আপনারা লেকটোফিয়াতে নামবেন। লেকটোফিয়াতে নামার পরে ওই জায়গা থেকে যাবেন হচ্ছে আপনারা ট্রাম্পে উঠবেন। তো ট্রাম্পে ওঠার পর ডিরেক্ট হচ্ছে মুন টাওয়ারের এই জায়গায় আপনাদেরকে নামায় দিবে, ঠিক আছে? তো এইভাবেই আসলে আপনারা এই জায়গায় আসবেন, ঘুরবেন, ফিরবেন, বিন্দাস একটা লাইফ এনজয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।